বছর ক্যাম্পাসে আমরা কিন্তু মার খেয়েছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমরা কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সাহস হিসেবে আমরা কিন্তু মাঠে ছিলাম। তো সেই জায়গা থেকে শিক্ষার্থী অবশ্যই মনে রাখবে কারা এতদিন, তাদের দুর্দিনে, তাদের দুঃসময়ে কারা মাঠে ছিল। আমরা কিন্তু মাঠে ছিলাম। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে চায়। শিক্ষার্থীরা চায় ডাকসুতে এমন কেউ হোক যার মধ্যে সাহস আছে। শিক্ষার্থীরা চায় ডাকসুতে এমন কেউ হোক যে নিজে সৎ, যে নিজে কখনো দুর্নীতির সাথে যুক্ত হয় না। আমরা যাদের কাছে যাচ্ছি তারাই বলছে, হ্যাঁ ভাই, আপনাদেরকে তো আমরা চিনি, আপনাদেরকে আমরা বিগত সময় ক্যাম্পাসে দেখেছি, আপনাদেরকে দেখেছি, আপনারা দুর্নীতিমুক্ত, আপনারা সৎ। সেই জায়গা থেকে আমরা খুবই আশাবাদী। আমরা আশা করছি যদি এই ক্যাম্পাসের সুন্দর পরিবেশ 9 তারিখ পর্যন্ত থাকে, 9 তারিখের ভোট বিপ্লবে শিক্ষার্থীরা আমাদেরকে বিজয়ী করবে। না দেখুন, আমরা কিন্তু বিগত সময়ে সবসময় কখনোই হিজাবের ব্যাপারে বাধ্যবাধকতার কথা বলিনি। আমরা বরং বলেছি শিক্ষার্থীরা ক্যাম্পাসে যার যেই পোশাক পছন্দ, তার নিজস্ব বোধ বিশ্বাস অনুযায়ী সেই পোশাক করবে। এখন আমরা ক্যাম্পাসে কখনোই কাউকে হিজাব করতে বাধ্য করা হয়, এই ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছরের ইতিহাস আপনি কখনো দেখবেন না কাউকে হিজাব করতে বাধ্য করা হয়েছে। কিন্তু আপনাকে আমি 100টা ইতিহাস দেখাতে পারবো, 100টা ঘটনা দেখাতে পারবো যেখানে হিজাব খুলতে বাধ্য করা হয়েছে। মানুষের পোশাক নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মেন্টালিটি যারা লালন করে, আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিছু শিক্ষক যারা বিগত সময়ে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, তারা হিজাবের বিরুদ্ধে অনেক সময় কথা বলেছে। পরীক্ষার হল থেকে মেয়েদেরকে বের করে দিয়েছে হিজাব পরার কারণে। কেন ভাই? সে পরীক্ষার হলে কি মাথা দিয়ে লিখবে, কান দিয়ে লিখবে, না মুখ দিয়ে লিখবে? লিখবে হাত দিয়ে। তার হাতের কাম হাতে, হিজাব কেন তাদেরকে খুলতে হবে? এখন এই ধরনের হিজাবোফোবিয়া, ইসলামোফোবিয়ার যে প্রচলন বিগত সময় কিন্তু ক্যাম্পাসে আমরা দেখেছি, আমরা সেটার প্রতিবাদ করেছি। এই যে ভিকারুন্নিসা যেটা হয়েছে, আমাদের ডাকসু, আমাদের প্যানেল থেকে আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।